আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের ড্রিম ফিন্যান্সিয়াল ইউটিউব চ্যানেলে। তো আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা একটা গুগল সার্চ অ্যাড বা পিপিসি অ্যাড ক্রিয়েট করতে পারি এআই ম্যাক্সের সাহায্যে। এটা 2026 সালে এটা আপডেট আসছে এআই ম্যাক্সের সাহায্যে কিভাবে আমরা গুগল অ্যাডস রান করবো আজকে আমরা সেই বিষয়টা দেখব। তো আজকে ক্লাস শুরু করার আগে যারা এখনও আমাদের ড্রিম ফিন্যান্সিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। তো চলুন আমরা আমাদের আজকে ক্লাস শুরু করি। তো একটা অ্যাড কীভাবে রান করতে হয় তার জন্য আমরা প্রথমে চলে যাব ক্রিয়েট অপশনে। ক্রিয়েট অপশন থেকে আমরা যাব ক্যাম্পেনে। ক্যাম্পেন থেকে আমরা এখানে একটা অবজেক্ট সিলেক্ট করব। যদি একটা অবজেক্ট আমরা সিলেক্ট করব, তো অবজেক্ট হিসেবে আমরা এখান থেকে সেল সিলেক্ট করব। সেলস হচ্ছে কি বিক্রির জন্য, যদি কোনো কিছু আমরা বিক্রি করতে চাই তাহলে আমরা সেল সিলেক্ট করব। যদি আমরা কোনো ইনফরমেশন কালেক্ট করতে চাই তাহলে আমরা লিড সিলেক্ট করব। যদি আমরা ওয়েবসাইটে ট্রাফিক আনতে চাই তাহলে আমরা ওয়েবসাইট ট্রাফিক সিলেক্ট করব। যদি আমরা চাই কেউ কোনো অ্যাপস প্লে স্টোর থেকে ইনস্টল দেখ তাহলে আমরা অ্যাপ প্রমোশন সিলেক্ট করব। আর যদি আমাদের ব্র্যান্ডটা নতুন হয় বা আমাদের প্রোডাক্টটা নতুন হয় তাহলে আমরা অ্যাওয়ারনেস এবং কনসিডারেশন সিলেক্ট করব। এরপর যদি আমাদের বিজনেসটা লোকাল এরিয়াতে হয় বা যেমন আপনি আপনার বাজারে কোনো একটা দোকানের চাইতেছেন যে এটা মানুষ জানুক যে এখানে একটা দোকান আছে এরকম এই প্রোডাক্ট বিক্রি করে, তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। আর যদি আপনি ইউটিউবের জন্য স্কিপেবল এবং নন স্কিপেবল অ্যাড ক্রিয়েট করতে চান তাহলে আপনি ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স এটা সিলেক্ট করেন। তো আমরা চাই আমাদের সেলস বাড়ুক, আমরা সেলস সম্পর্কে আমরা সেলসের জন্য একটা অ্যাড রান করব। আমরা সেলস সিলেক্ট করব। এরপর আমরা এখান থেকে কন্টিনিউতে দিব। এরপর আমরা চাই কেউ একজন সার্চ করে আমাদের ওয়েবসাইটটা ফাঁক, সার্চ করার পর আমাদের ওয়েবসাইটটা ফাঁক এবং ওয়েবসাইটটা পাওয়ার পরে সে আমাদের ওয়েবসাইটে যায় একটা প্রোডাক্ট ক্রয় করুক। তো সার্চ অ্যাডটা কীরকম, যেমন আমরা এখানে যদি লিখি পেট ফুড ইন ইউএসএ, তো দেখুন এখানে স্পন্সর্ড রেজাল্টে কিন্তু এই যে অনেকগুলা অ্যাড আসতেছে, এগুলো কিন্তু স্পন্সর্ড, মানে এগুলো নিয়ে অ্যাড, এই যে এই কোম্পানি একটা এই ওয়েবসাইটের যে মালিক উনি একটা অ্যাডস রান করছে, যার কারণে যারা গুগল অলরেডি র্যাঙ্ক করতেছে তারা তাদের নিচে, যারা টাকা দিয়ে র্যাঙ্ক করতেছে মানে টাকা দিয়ে অ্যাড রান করতেছে 7 দিনের জন্য, 10 দিনের জন্য, 1 মাসের জন্য, তারা কিন্তু উপরে থাকবে, যে স্পন্সর্ড রেজাল্টের মধ্যে তারা থাকবে। তো আজকে আমরা দেখব কীভাবে আমরা এরকম একটা স্পন্সর্ড অ্যাড ক্রিয়েট করব এবং সেখান থেকে আমাদের ওয়েবসাইটে আমরা ট্রাফিক নিয়ে যাব। তো তার জন্য আমরা প্রথমে সার্চ, এই যে সার্চটা হচ্ছে এরকম যে কেউ একজন যখন সার্চ করে শুধুমাত্র সার্চ করলে আমাদের একটা তার সামনে যাবে, অন্য কোনোভাবে তার সামনে যাবে না, শুধুমাত্র সার্চ করলে যাবে। তো আমরা সার্চ সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখান থেকে সার্চ, এরপর আমরা এখান থেকে কন্টিনিউ দিব। তো কন্টিনিউ এখানে আমরা একটা কি দিব, একটা নাম দিয়ে দিব সেল সার্চ, যেমন আমাদের ওয়েবসাইটের নামটা আমরা দিয়ে দিব, অথবা আপনি আপনার যে পণ্য বিক্রি করেন, যেমন আমরা এখানে ফুড দিয়ে দিলাম। এটা জাস্ট একটা নাম, যাতে আপনি দেখলে বুঝতে পারেন যে এটা আপনি কেন ক্রিয়েট করছেন। এরপর হচ্ছে বিডিং আমরা কনভার্সন রাখবো, যাতে আমরা সর্বোচ্চ কনভার্সন পাই। এরপর এখান থেকে আমাদের আর কিছু করতে হবে না, আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো। এরপর হচ্ছে আমরা লোকেশন সেট করব। লোকেশনে আপনি যদি এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে এই দুইটা জিনিস ইনক্লুড, এই দুইটা জিনিস, এটা হচ্ছে যারা, প্রথমটা হচ্ছে যারা এখানে আসে বা রেগুলারলি আসে বা ইন্টারেস্ট আছে এই জায়গাতে, যেমন আপনি আগে আমরা লোকেশনটা সিলেক্ট করি তারপর বুঝতে সহজ হবে। যেমন লোকেশনটা সিলেক্ট করি, লোকেশন সিলেক্ট করার ক্ষেত্রে আপনি যদি শুধুমাত্র একটা দেশকে টার্গেট করতে চান তাহলে আপনি এখান থেকে, যেমন বাংলাদেশ, আমরা শুধু এখান থেকে যদি লোকেশনটা সিলেক্ট করি তাহলে শুধুমাত্র আমরা এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করছি। কিন্তু আপনি যদি চান যে আপনি বাংলাদেশে একটা রান করবেন, পাশাপাশি বাংলাদেশের কোথায়, ঢাকাতে একটা, শুধুমাত্র ঢাকাতে, বাংলাদেশের ঢাকাতে একটা দেখাবেন, তখন আপনি এখান থেকে ঢাকাটা সিলেক্ট করে দিন, তাহলে বাংলাদেশে শুধু কোথায় দেখাবে, ঢাকাতে দেখাবে, বাংলাদেশে শুধুমাত্র ঢাকাতে একটা দেখাবে। আপনি এখান থেকে রেডিয়াসে গিয়ে এই যে 20 কিলোমিটার দিতে পারেন, অথবা আপনি লোকেশন দিতে পারেন যে এই জায়গায় আমি একটা দেখাবো। তো আমরা এখান থেকে কি সিলেক্ট করেন, শুধুমাত্র বাংলাদেশে একটা দেখাবো, তো আমরা এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করছি। এবার চলে আমাদের মোর অপশন, এই যে এই জায়গায় প্রেজেন্স অর ইন্টারেস্ট, যে পিপল ইন রেগুলারলি ইন হু হ্যাভ শো ইন্টারেস্ট ইন ইউর ইনক্লুডেড লোকেশন। এখন এটা যদি আমরা সিলেক্ট রাখি তাহলে এই অ্যাডটা যারা বাংলাদেশের প্রতি
ইন্টারেস্টেড বা বাংলাদেশে আসতে চায় বা বাইরের অন্যান্য দেশে, তাদের সামনে এই অ্যাডটা শো করাবে যদি আপনি উপরটা সিলেক্ট রাখেন। যারা বাংলাদেশের প্রতি ইন্টারেস্টেড তাদের প্রতি কী করবে, এখানে একটা শো করাবে, তাদের সামনে একটা শো করাবে। এর মানে হচ্ছে যেমন আপনি বাংলাদেশে থাকেন, আপনি ঘুরতে বাইরে গেছেন অথবা আপনি কাজের জন্য বাইরে গেছেন, অন্য দেশে চলে গেছেন, বাংলাদেশের সীমানার বাইরে চলে গেছেন, লোকেশনের বাইরে চলে গেছেন, তখন আপনার সাথে, ধরুন আপনি এখন সৌদি আছেন, আপনার সামনেও একটা শো করাবে যদি আপনি এটা সিলেক্ট করে রাখেন। আর আপনি যদি বলেন যে না শুধুমাত্র প্রেজেন্ট, যারা শুধুমাত্র রেগুলারলি ইনক্লুডেড লোকেশন, যারা এখন বর্তমানে বাংলাদেশে আছে তাদের সামনে আপনি শো করাবেন, তাহলে আপনি নিচেরটা দিবেন। তো গুগল সবসময় উপরেটা রিকমেন্ড করে যে তারা হয়তো বাইরে গেছে বা তারা বাইরে থেকে তাদের বাড়িতে যারা আছে তাদের জন্য তো অর্ডার দিতে পারে। তো আপনি সবসময় উপরটাই সিলেক্ট রাখবেন। যদি আপনার বাইরে যদি বলে যে না যারা শুধুমাত্র বর্তমানে এখানে আছে তাদেরকে, তো আপনি নিচেরটাই সিলেক্ট রাখবেন। এরপর হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ আপনি বাংলা, ইংলিশ, মানে যত ল্যাঙ্গুয়েজ দরকার আপনি এখান থেকে সিলেক্ট করবেন, অথবা আপনি এখান থেকে অল ল্যাঙ্গুয়েজও সিলেক্ট করতে পারেন, যেমন এখানে অল ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা আছে। এরপর হচ্ছে আপনার এই অ্যাডটা কি ইউই বা ইউরোপিয়ান ইউনিয়ন পলিটিক্যাল অ্যাডস কিনা, তো আমরা এটাকে সবসময় নো করে দেবো, এটা আমাদের কোনো পলিটিক্যাল অ্যাডস না। এরপর আমরা যাব অডিয়েন্স সেগমেন্টে। এখন আপনার এখানে অনেকগুলো কাজ আছে। যদি আপনি আপনার অ্যাডটা যদি নির্দিষ্ট কারোর সামনে শো করাতে চান, তাহলে আপনি এখান থেকে ব্রাউজে যাবেন, গিয়ে ওদের যদি আপনি চান যে যারা শুধুমাত্র পিতা মাতা আছে বা যারা এখনও যাদের সন্তান আছে তাদের সামনে একটা যাবে, তাহলে আপনি এখান থেকে এই যে প্যারেন্টস এটা সিলেক্ট করে দিবেন। এবার প্যারেন্টস তারা কত বছর হয়েছে তাদের বিয়ের বা তাদের সন্তানের কত বছর হয়েছে, তা এখান থেকে আপনি টার্গেট করতে পারবেন। আর আপনি যদি চান যে না যারা শিক্ষার্থী তাদের সামনে, যারা ইউনিভার্সিটিতে আছে তাদের সামনে যাবে, তাহলে আপনি এটা সিলেক্ট করেন। যদি বলেন যে না যারা সেকেন্ডারি স্কুল আছে তারা এখানে, যারা ব্যাচেলার ডিগ্রি করতেছে তাদের সামনে যাবে, যারা অ্যাডভান্স ডিগ্রি করতেছে তাদের সামনে যাবে, এখানে আপনি চাইলে সেটা কী করে সিলেক্ট করে দিতে পারেন। তো আমরা এখান থেকে এগুলো সিলেক্ট করবো না, এগুলো করলে অ্যাডের রেজাল্ট তেমন একটা ভালো আসে না। তো আমরা এখান থেকে গুগল যেটা রিকমেন্ড করে অবজারভেশন, আমরা এটা রেখে দেব। এটা রাখার মানে হচ্ছে আমাদের একটা যাদের প্রয়োজন তারা আমাদের এখানে, সে যে স্টুডেন্ট হোক, প্যারেন্টস হোক বা রিলেশনশিপে থাকুক, যেখানে থাকুক, সে আমাদের এই প্রোডাক্টটা, আমাদের একটা দেখবে এবং আমাদের প্রোডাক্টটা কিনতে পারবে। এরপর হচ্ছে এখানে আমাদের দুইটা জিনিস করতে হবে। সেটা প্রথম হচ্ছে স্টার্ট ডেট, একটা এন্ড ডেট দিতে হবে। তো আমাদের একটা ধরুন মনে করেন যে আমরা 20 তারিখে একটা রান করলাম, আমাদের একটা চলবে 27 তারিখ পর্যন্ত, 7 দিন, 27 তারিখ পর্যন্ত। তো এটা আমাদের সিলেক্ট করা শেষ। এরপর আমরা চলে যাব মোর সেটিংয়ে। এখানে আমরা দেবো অ্যাড স্কেডিউলটা আমরা সিলেক্ট করব। অ্যাড স্কেডিউলে গিয়ে আমরা কি করব, আমরা এখান থেকে একটা দেবো যে যদি আপনার বারে যদি বলে যে আমার একটা 7 দিনই চলবে, তাহলে আপনি এখান থেকে অল ডে সিলেক্ট রাখবেন। আর যদি বলে যে না আমার একটা মানডে থেকে ফ্রাইডে চলবে, তাহলে আপনি এখান থেকে মানডে থেকে ফ্রাইডে সিলেক্ট করে দেবেন। আর যদি বলে যে 24 ঘন্টা চলবে, তাহলে কিছু দেওয়ার দরকার নেই। আর যদি বলে যে না এটা নির্দিষ্ট টাইম, কয়টা থেকে, যেমন 2টা থেকে কয়টা, 2টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে, তাহলে আপনি এখান থেকে 2টা থেকে 10টা, এখানে 2টা থেকে রাত 10টা পর্যন্ত আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। 10টা এখান থেকে, এই পাশ থেকে 10টা সিলেক্ট করতে হবে, 10টা রাত 10টা পর্যন্ত। এরপর আপনি যদি চান যে না এটা তো ফ্রাইডে থেকে মানডে চলবে, পাশাপাশি আমার একটা না দরকার নাই, এটাই থাক ফ্রাইডে থেকে মানডে, মানডে থেকে ফ্রাইডে পর্যন্ত চলো। এরপর হচ্ছে আপনাকে আরেকটা, এখানে আর আপনার কিছু করতে হবে, এখানে আপনার আর কোনো কাজ নেই। এরপর আমরা চলে যাব নেক্সট ডে। এখন আমাদের মূল কাজটা যেটা বর্তমানে আপডেট হয়েছে, গুগল আপডেট দিছে এআই ম্যাক্স সার্চ ক্যাম্পেনের, এআই ম্যাক্স ফর সার্চ ক্যাম্পেনের ক্ষেত্রে এই জিনিসটা যদি এখন আপনি এখানে কি করুন, এটার মানে হচ্ছে আপনি যদি এই এই যে এই জিনিসটা যদি অন করে দেন, তাহলে কি হবে, আপনি যে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়েছেন ওই ওয়েবসাইটে আপনি যতগুলো প্রোডাক্ট বিক্রি করেন, যতগুলো পণ্য বিক্রি করেন, হ্যাঁ যতগুলো জিনিস আপনি বিক্রি করেন আর যতগুলো কিওয়ার্ড আপনি ওইখানে দিয়ে অ্যাড রান করে আপনি প্রোডাক্ট রাখছেন, কিওয়ার্ড রাখছেন, যদি আপনার কিওয়ার্ড যদি 100টা কিওয়ার্ডে 200টা কিওয়ার্ডও হয়, তাও কোনো সমস্যা নেই, সবগুলো কিওয়ার্ড সে প্যাচ করে নেবে। সে কী করবে, যখনই কেউ একজন গুগলে আপনার এখানে যদি 200টা কিওয়ার্ড থাকে, 200টার মধ্যে ধরেন আপনি পেট ফুড বিক্রি করেন, ডগ ফুড বিক্রি করেন, যে ক্যাট ফুড বিক্রি করেন, তারপর যে ফিশ ফুড বিক্রি করেন, বার্ড ফুড বিক্রি করেন,
হ্যাঁ, আপনি অ্যাডটা রান করতেছেন মূলত কি দিয়ে? ধরেন ডগ ফুড দিয়ে অ্যাডটা রান করতেছেন। কিন্তু পাশাপাশি আপনার এখানে আরও ভিতরে কি আছে? আছে ক্যাট ফুড আছে, ফিশ ফুড আছে, বার্ড ফুড আছে। মানে সব রকমের পশু পাখির খাবার আছে আপনার এখানে। কিন্তু আপনি অ্যাডটা রান করতেছেন শুধুমাত্র স্পেসিফিক একটা প্রোডাক্ট নিয়ে। তো একটা প্রোডাক্ট নিয়ে আপনি যখন অ্যাডটা রান করবেন, তখন কিন্তু শুধুমাত্র যদি আপনি এটা অফ করে রাখেন তাহলে শুধুমাত্র একটা প্রোডাক্টই মানুষ পাবে। যখন সার্চ করবে তখন যদি যেমন আপনি পেট ফুড লিখে সার্চ করলে শুধুমাত্র তখন শুধু পেট ফুডের লিখে সার্চ করে আসবে। কিন্তু আপনি যখন এটাকে অন করে দেবেন তখন আপনার ওয়েবসাইটে যত রকমের পণ্য আছে যে কোনো একটা পণ্যের নাম লিখে যখন গুগলে কেউ সার্চ করবে তখন গুগল আপনার ওয়েবসাইটটা তার সামনে তুলে ধরবে। এআই ম্যাক্সের সুবিধা হচ্ছে এটা। তো আমরা এআই ম্যাক্সের মাধ্যমে আজকে কি করব? একটা অ্যাড রান করব। এখন এখানে আবার একটা কথা আছে, সেটা হচ্ছে ইউজ টেক্সট ফ্রম ইউর ওয়েবসাইট ল্যান্ডিং পেজ অ্যান্ড প্রোভাইডেড অ্যাসেট ক্রিয়েট কপি। মানে এই দুইটা যখন আপনি সিলেক্ট করে রাখবেন তখন কী হবে? সবগুলা পেজ আপনার গুগল কী করবে? যখনই কেউ একজন গুগলে সার্চে লিখবে তখন সে তার সামনে তুলে ধরবে। এখন এখানে আপনার অনেকগুলা পেজ আছে যেগুলোতে যে মানুষ কিছুই পাবে না। যেমন আপনার পেজে অ্যাবাউট আস আছে বা লোকেশন নামে একটা পেজ আছে। হ্যাঁ, তখন কি করবেন? তখন আপনাকে এখানে এই যে ইউআরএল এক্সক্লুশনে যেতে হবে। ইউআরএল এক্সক্লুশন এখানে গিয়ে আপনি যেমন আমরা ধরুন যেমন আমরা এই ওয়েবসাইটটাতে যাই, যাওয়ার পর এই যে এখানে আসলে একজন মানুষ সব কিছু পাবে। এই যে প্রোডাক্টে গেলে সে কী পাবে? সবগুলো প্রোডাক্ট দেখতে পাবে। কিন্তু যখন এই যে অ্যাবাউট আসে গেলে সে কী পাবে? কিছুই পাবে না। সে তার সাথে যোগাযোগ করার একটা বা এই প্রোডাক্ট এই যে কোম্পানি সম্পর্কে একটা জিনিস সে জানতে পারবে এইটুকুই, যে প্রতিষ্ঠাতাকে। তো এখন আপনি যদি চান যে না আমি আমার এই পেজটা যাতে শো না করে আর সবগুলো শো করে, তো আপনি এটাকে কপি করবেন, কপি করে এখানে এসে এখানে পেস্ট করে দিবেন। মানে আপনি যখন এখানে অ্যাড করবেন তখন এটা কী হয়েছে? এক্সক্লুশন হয়ে গেছে আর এখানে সেভ দিয়ে দিয়েছেন। মানে কি, যে কেউ যখন আপনার ওয়েবসাইটের যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো সম্পর্কে লিখবে বা ধরুন কেউ একটা অ্যাবাউট আস লিখে ফেললো, তখন তার সামনে কিন্তু আপনার অ্যাবাউট আস পেজটা শো করবে না। তার সামনে কিন্তু আপনার ওয়েবসাইটটা যাবে না যখন এটা। এখন আপনার এখানে 10 রকমের পণ্য ছিল, যেমন পেট ফুড, ডগ ফুড, ক্যাট ফুড, ফিশ ফুড, বার্ড ফুড। হ্যাঁ, ধরুন আপাতত আপনার বার্ড ফুড কি প্রোডাক্টটা শেষ বা নেয়, তখন আপনি কি করবেন? এই যে এখানে আসে কি করবেন? একটা আপনার বার্ড ফুডের যে আপনার পেজটা আছে, যেমন আমি আপনাকে এখানে দেখাই, যেমন ওনার এটা, যেমন এই প্রোডাক্টটা আপনার নাই, তখন আপনি কি করবেন? আপনি সরাসরি এখান থেকে এটা কপি করবেন, কপি করে এখানে এনে পেস্ট করবেন, পেস্ট করে এটাকে অ্যাড করে দেন। তাহলে এটাকে এক্সক্লুশন হয়ে গেছে, এটা বাদ হয়ে গেছে। এখন যদি আপনি একটা রান করেন তাহলে কি হবে না? আপনার এই প্রোডাক্টটা লিখে যদি কেউ সার্চ করে আপনার ওয়েবসাইটটা তার সামনে যাবে না। কিন্তু বাকি আর যত প্রোডাক্ট আছে সবগুলা সে পাবে, কিন্তু এই ওয়েবসাইটটা এই পেজটা সে পাবে না। তো যেহেতু আমাদের সব কিছু আছে তো আমরা এখান থেকে এগুলো কেটে দিই। আমরা চাই সব কিছু দেখুক। ওটা আপনার বায়ারের রিকমেন্ডেশন অনুযায়ী আপনি কাজ করবেন। এবার আপনি যদি চান যে কেউ একজন আপনার ওয়েবসাইটটা লিখে সার্চ করলে বা কেউ একজন ধরেন এখানে আপনি ব্র্যান্ড এক্সক্লুশন দিয়েছেন, যেমন ইউলো, এই ব্র্যান্ডটা আমরা এখানে দিয়ে দিলাম। তারপর আমরা এখানে দিয়ে দিলাম যে একটা আগে প্রথমে নিউ ব্র্যান্ড লিস্টে যেতে হবে, এখানে আপনি দিয়ে দিলেন ব্র্যান্ড লিস্ট। যেমন আপনি এখানে জাস্ট একটা নাম দিয়ে দিলেন লিস্ট, এরপর আপনি এখানে ব্র্যান্ড দিয়ে দিলেন যে অ্যামাজন, ওয়ার্ল্ড কাপ, অ্যাপল, ম্যাচ, আলটাবা, এগুলো দিয়ে এখানে সেভ করে দিলেন। এগুলো সেভ করে দেওয়ার পর কী হলো? ইনক্লুশন, মানে কেউ একজন যখন এই ব্র্যান্ডগুলোর নাম লিখে সার্চ করবে, এই ব্র্যান্ডগুলোর নাম লিখে সার্চ করলে আপনার পণ্যটা তার সামনে, আপনার ওয়েবসাইটটা তার সামনে যাবে। মানে আগে ওইগুলো থাকবে, পরে আপনারটা থাকবে। হ্যাঁ, এই ওয়েবসাইটগুলো তার সামনে যাবে। এটা হচ্ছে কি ইনক্লুশন, মানে অ্যাড করে এগুলো লিখে যদি কেউ একজন সার্চ করে তাহলে কি তার সামনে আপনার ওয়েবসাইটটা যাবে। এখন আপনি যদি আবার এক্সক্লুশন করতে চান যে কেউ যখন দারাজ লিখুক বা কেউ যদি যারা দারাজের পণ্য কিনে তাদের সামনে আমার একটা না যাক, হ্যাঁ, তখন আপনি এখানে আবার একটা নাম দিবেন, যেমন একটা নাম দিয়ে দিলেন লিস্ট, বক্কাচক্র একটা নাম দিয়ে দিলেন। তারপর আপনি এখানে লিখে দিলেন দারাজ, এই যে daraz.com। হ্যাঁ, যে আপনি চান যে না যারাই দারাজ থেকে কেনাকাটা করে তাদের সামনে আমার
অ্যাডটা যাতে শো না করে। আমরা এগুলা দিব না। আমরা এখান থেকে সরাসরি কোথায় যাব? নেক্সটে চলে যাব। এরপর হচ্ছে আমাদের ফাইনাল ইউআরএল দিতে হবে। যেমন আমাদের ওয়েবসাইট হচ্ছে এটা, আমাদের ওয়েবসাইটের ইউআরএল। তো আমরা এটাকে কপি করি। কপি করার পর আমরা এখানে এনে এটাকে পেস্ট করে দেব ফাইনাল ইউআরএল হিসেবে। এখন যে জিনিসটা সেটা হচ্ছে আমরা যেহেতু এআই ম্যাক্সের মাধ্যমে একটা রান করতেছি, সো কি হয়েছে, এআইয়ের মাধ্যমে আমাদের যে ডিসক্রিপশানটা দেওয়া ছিল সেই ডিসক্রিপশানটা অটোমেটিকলি নিয়ে নিছে। এই যে আমাদের ডিসক্রিপশানটা কী করছে, অটোমেটিকলি নিয়ে নিছে। এরপর আমরা এখান থেকে দিব জেনারেট। এবার আমার এই ওয়েবসাইটের ভিতরে যতগুলো কন্টেন্ট আমি পাবলিশ করেছি, যতগুলো প্রোডাক্ট আমি পাবলিশ করছি, প্রোডাক্ট সম্পর্কে, কন্টেন্ট সম্পর্কে, হ্যাঁ, সবগুলো এখান থেকে কী করবে, অটোমেটিকলি জেনারেট করে নিয়ে নিবে। এই যে এখান থেকে আমার 15টা হেডিং অলরেডি সে অটোমেটিকলি নিয়ে নিছে, যে ডিসকভার ডগ ফুড ইনগ্রিডিয়েন্টস, আকাশ টিভি, স্যাটেলাইট টিভি, মানে আমি যতগুলো পোস্ট আছে আমার এখানে সবগুলো সে কী করছে, অটোমেটিকলি নিয়ে নিছে। আমার যে কিওয়ার্ড আছে সে এই যে ডগ ফুড আর্টিকেল, ডগ ফুড ব্লগ, ডগ ফুড ইনফরমেশন, স্যাটেলাইট টিভি, স্যাটেলাইট ডগ ফুড ইম্পর্টেন্ট গাইডলাইন্স, মানে এই সবগুলো সে কী করছে, অটোমেটিক নিয়ে নিছে। এই যে কেউ একজন যখন ডগ ফুড লিখে সার্চ করে তখন তার সামনে আমার ওয়েবসাইটটা যাবে, কেউ একজন স্যাটেলাইট টিভি নিয়ে লিখে সার্চ করে তার সামনেও যাবে, কেউ একজন ইম্পর্টেন্ট গাইড ইনগ্রিডিয়েন্টস অফ ইন ডগ ফুড লিখে সার্চ করে তখন তার সামনে আমার ওয়েবসাইটটা যাবে। এটা হচ্ছে কি, এআই ম্যাক্সের কারণে। এখন আপনার এখানে অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে, কিন্তু আপনি জাস্ট একটা, যেমন আমি ডগ ফুড নিয়ে একটা রান করতেছি, কিন্তু যখনই কেউ একজন স্যাটেলাইট টিভি লিখলো, যেহেতু আমার ওয়েবসাইটে আমি স্যাটেলাইট টিভিও বিক্রি করি, হ্যাঁ, তখন যখন কেউ একজন স্যাটেলাইট টিভি নিয়ে সার্চ করে তখন আমার ওয়েবসাইটটা তার সামনে যাবে। এটা হচ্ছে এআই ম্যাক্সের কারণে। না হলে কিন্তু শুধুমাত্র ডগ ফুড লিখে যখন কেউ সার্চ করে তখন তার সামনে যেত। এরপর আমরা এখান থেকে নেক্সটে দিয়ে দিব। এরপর হচ্ছে আমাদের এখন এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, কারণ আপনি এগুলো নেওয়ার পরে আপনি একবার ব্যাক স্পেস দিন, ব্যাক স্পেস দেওয়ার পর আপনি এখান থেকে ওভারভিউটা দেখতে পাবেন। যেমন এখানে কি আছে, সার্চ ম্যাচিং, এক্সপ্যান্ড ইউর কিওয়ার্ড উইথ গুগল এআই। যখনই কেউ একজন সার্চ করে তখন এখান থেকে ম্যাচ করে সে কী করবে, আপনার ওয়েবসাইটটা দিয়ে দেবে। যেমন আমি এখানে যদি পেট ফুড লিখে সার্চ করি, যেমন আমি এখানে যদি লিখি পেট ফুড লিখে সার্চ করি, তখন গুগল এআই আমার ওয়েবসাইটে যাবে, যদি গিয়ে যদি দেখে যে না আমার এখানে পেট ফুডের একটা প্রোডাক্ট আছে, তখন সে আমার ওয়েবসাইটটা কী করবে, এখানে শো করবে, যে স্পন্সর্ড রেজাল্টটা এখানে শো করাবে। এরপর হচ্ছে আমরা আমাদের অ্যাডের ফুল এটা দেখতে পাবো, যে আমরা কিভাবে আমাদের হেডিংগুলো কী নিছে, যে আমাদের 15টা হেডিং নিছে, আমাদের হেডিংগুলো কী কী নিছে, আমাদের ডিসক্রিপশনগুলো কী কী নিছে, আমরা এগুলো এখান থেকে দিতে পারবো। আপনি যদি চান যে না আপনি এখান থেকে এডিট করবেন, তাহলে আপনি এখান থেকে এডিটও করতে পারেন। তো এখানে যে জিনিসটা নেয় না সেটা হচ্ছে সাইট লিঙ্ক। যেহেতু আমাদের ওয়েবসাইটে কোনো সাইট লিঙ্ক আমরা ক্রিয়েট করি না, সেটা নেয় না, তো সাইট লিঙ্কটা আপনি এখান থেকে ক্রিয়েট করে দেবেন। যেমন সাইট লিঙ্ক আপনি কীভাবে ক্রিয়েট করবেন, সাইট লিঙ্ক জিনিসটা কি, সাইট লিঙ্ক জিনিসটা হচ্ছে আপনি এখানে ক্লিক করলেন, ক্লিক করার পর আপনি এখানে একটা টেক্সট দিলেন, টেক্সট দেওয়ার পরে এই যে সাইট লিঙ্কগুলো এভাবে শো করে, যখনই কেউ একজন আপনার এই যে সাইট লিঙ্ক টেক্সটে লেখা আছে এখানে ক্লিক করবে, তখন সে সরাসরি আপনার যে পেজে সাইট লিঙ্ক দিবেন ওই পেজে সরাসরি চলে যাবে। তো আমরা এখানে যেমন আমরা ডগ ফুড ওনার এই যে প্রোডাক্ট আছে, এখানে তো একটি প্রোডাক্টই মাত্র, তো ধরুন আমরা এখানে একটা সার্চ দিই, পেট ফুড লিখে সার্চ দিই, দেওয়ার পর যেমন আমরা এটাতে ঢুকি, এই যে এটাতে ঢুকার পর কী আসছে, এই যে বিভিন্ন ধরনের ওনার কী আছে, এই যে পেট মানে ওর পোষা প্রাণী যে গোসল করানোর যে জিনিসগুলো আছে এগুলো এখানে আছে, ক্যাট ফুড এখানে আছে, ক্যাট লিটার্স এখানে আছে, কিটেন ফুড এখানে আছে, ডগ ফুড এখানে আছে। তো আমরা যদি চাই যে কেউ একজন আমাদের অ্যাডটা দেখার পরে, যেমন আমি একটু দেখাই, যে আমরা এরকম একটা অ্যাড রান করছি, হ্যাঁ, এখন এই যে প্রিমিয়াম, এখন কেউ একজন যদি এখানে ক্লিক করে তাহলে সে কোথায় যাবে, আমাদের ওয়েবসাইটটাতে যাবে। যদি এখানে কেউ একজন ক্লিক করে আমাদের ওয়েবসাইটে যাবে, আর যদি কেউ একজন শুধু এই জায়গায় ক্লিক করে তাহলে সে আমাদের স্পেসিফিক যে পেজটার লিঙ্ক আমরা এখানে দিব, সে শুধুমাত্র ওই লিঙ্কটাতে সরাসরি চলে যাবে। সে কোথায় যাবে, ওই লিঙ্কটাতে চলে যাবে। তো আমরা এরকম সাইট লিঙ্ক আমরা অ্যাড করবো। এই যে দেখুন, এই যে পেট স্টোরি নিয়ে ইউএসএ, এরকম সাইট লিঙ্ক আছে, এই যে চ্যারিটি আছে ওনাদের যে একটা ফাউন্ডেশন, হ্যাঁ,
এখন আমাদেরকে সরাসরি শুধুমাত্র ওই পেজে নিয়ে যায়। আমরা যে লিঙ্কটার উপর ক্লিক করবো আমাদেরকে ওই পেজটার উপরে নিয়ে যাবে। এই যে আমাদেরকে শুধুমাত্র এই একটা পেজে নিয়ে আসে, ওয়েবসাইট ফুল ওয়েবসাইটের উপর কিন্তু আনে নাই। তো আমরা এই লিঙ্কগুলো আমরা কীভাবে ক্রিয়েট করবো আমরা আজকে সেটা দেখব। তো আমরা এখান থেকে ধরুন আমাদের টাইটেলটা হচ্ছে কি, টেক্সট হচ্ছে কি ক্যাট ফুড। যেমন আমরা এটাকে কপি করব। আচ্ছা, আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই। এখানে আমরা সেটিং টেক্সট দিব ক্যাট ফুড দিলাম। হ্যাঁ, এরপর আমরা আনবো দুইটা ডিসক্রিপশন লাইন। আমার এই ক্যাট ফুড নিয়ে দুইটা ডিসক্রিপশন লাইন 35 ক্যারেক্টারের মধ্যে। তো যেমন আমরা দেখি আমাদের এখানে কোনো ডিসক্রিপশন দিছে কিনা ওনারা। যেমন আমরা এটাকে কপি করি, এটা হচ্ছে ধরুন আমাদের হেডলাইন। আমরা এটাকে কপি করে এখানে এনে দিই, পেস্ট করি, কাট করে যেমন এই দুটো আমাদের হেডলাইন, আমরা এটা দিয়ে দিছি। সরি, এটা আমরা ভুল করে বসাইছি, এটা বসবে এই করে। এই দুটো লাইন আমরা দিয়ে দিয়েছি। তাহলে ক্যাটফুডটা হচ্ছে কি আমাদের সাইটলিন টেক্সট। এই যে এখানে ক্যাটফুড শো করবে, যখন একটা পাবলিশ হবে তখন এখানে ক্যাটফুডটা শো করবে। এরপর আমরা দিব প্যানেল ইউআরএলটা কেন দিব, যেমন এটা এভাবে যখন আমরা এই পেজটাতে আসছি তখন এই যে এখানে একটা ইউআরএল অটোমেটিক হয়ে গেছে। তো যখন আপনি এই পেজে থাকবেন তখন কিন্তু এই পেজে চলে আসবে। আপনি ক্যাটফুড দিবেন কিন্তু সবাই আসি দেখবে যে এইগুলো, কিন্তু আপনি যখন এই পেজে গিয়ে এই ইউআরএলটা দিবেন তখন তার সামনে সরাসরি কোনটা শো করবে, এই পেজটা শো করবে। তো আমরা এখানে দিয়ে দিব এই যে পেজ ইউআরএল। তাহলে কী হবে, যখনই কেউ একজন আমাদের এই যে ক্যাটফুডে লিখে ক্যাটফুডের মধ্যে ক্লিক করবে তখন সরাসরি সে আমাদের এই পেজটাতে আসবে, অন্য কোনো পেজে না। এই যে এখানে আরও পেজ আছে, এই পেজগুলোতে না, শুধুমাত্র এই পেজের এই প্রোডাক্টগুলো তার সামনে বেশি উঠবে। তো আমরা দেখলাম যে সাইট এভাবেও আপনি প্রত্যেকটা সাইট লিঙ্ক এখানে অ্যাড করে দিবেন 6টা। আমরা জাস্ট একটা দিচ্ছি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে আমাদের কাজটা ক্ষুদ্র হইল, এটা ডিসক্রিপশান, ইউনিক ডিসক্রিপশান দিতে হবে আরও। তো এগুলো আপনারা ঠিক করে দেবেন। এরপর হচ্ছে আমরা কল আউটস অ্যাড করব, যে কীভাবে আমরা কল আউটস অ্যাড করব। এই যে এখানে আমরা প্লাসে ক্লিক করব, কলস অ্যাড ফোন। এরপর এটা যদি আপনার নাম্বার না হয়, আপনি এখান থেকে নাম্বারটা চেঞ্জ করেন। যদি এটা আপনার নাম্বার হয় তাহলে এটা আপনি রেখে সেভ করে কি করবেন, এখান থেকে এটাকে টিক মার্ক করে অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাই করে দিলে কি হবে, আপনার অ্যাডের নিচে দিয়ে এরকম একটা নাম্বার শো করবে, সেখান থেকে সরাসরি কল দিয়ে কি আপনার সাথে যোগাযোগ করতে হবে বা আপনার কাছ থেকে জানতে পারবে আপনার ওয়েবসাইটের প্রোডাক্ট সম্পর্কে, বা যদি কিনতে চায় সে সম্পর্কে জানতে পারবে। এরপর এখানে আর তেমন একটা কিছু লাগে না, প্রাইস এগুলো মানুষ তেমন একটা দেয় না, ক্লায়েন্ট এগুলো দেয় না, কারণ ক্লায়েন্টের টার্গেট থাকে যে তার ওয়েবসাইটে নেওয়া। কারণ এখানে যদি আপনি প্রাইসটা দিয়ে দেন অনেকে কী করবে, প্রাইসটা দেখে আর ক্লিক করবে না। আর প্রাইসটা যদি না দেন তাহলে ক্লিক করে ভিতরে ঢুকবে, একটা পণ্য পছন্দ না হলে কী হবে, আরেকটা পণ্য তো অন্তত পছন্দ হবে, এটা না গেলে ওটা অন্তত কেনার একটা সম্ভাবনা থাকবে। এরপর আমরা এখান থেকে নেক্সটে দিয়ে দিব, তারপর আমরা এখান থেকে নেক্সটে দিয়ে দিব। এরপর হচ্ছে আমাদের বাজেট, ডেলি বাজেট। তো ডেলি বাজেটটা আমরা কাস্টম বাজেট দিব, যেহেতু বাইরে আমাদেরকে একটা বাজেট বলে দিবে। এখানে রিকমেন্ড করে আপনি বাইরকে বলবেন যে এত ডলার এত টাকা রিকমেন্ড করে, আপনি কি এত টাকা বাজেট দিবেন। বা যদি বলে যে না আমি ডেলি বাজেট এখান থেকে আমি দিব 2000 রুপি ইন্ডিয়ান, বা আপনি যদি বলে যে $20 আপনি এখান থেকে $20 দিয়ে দিবেন। আর যদি বলে যে না আমি ডাইরেক্ট টোটাল একটা ক্যাম্পেইন বাজেট দিব, টোটাল এই যে স্টার্ট ডেট 20 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত টোটাল একটা ক্যাম্পেইন বাজেট দিব, আপনি সেটা এখান থেকে দিতে পারবেন। এখান থেকে আপনি দিতে পারবেন। এখন আপনি কি করবেন, ওটা আপনার বাইরে থেকে জিজ্ঞেস করে নেবেন। তো আমরা ডেলি বাজেট দিব, আমরা এখান থেকে ডেলি বাজেটের অ্যাডগুলোতে রেজাল্ট ভালো আসে। তো ধরুন আমরা এখানে দিব ডেলি 2000 রুপি বাজেট, ঠিক আছে। ধরুন আমরা 2000 রুপি দিলাম। এরপর আমরা দিব নেক্সট দেওয়ার পর আমাদের অ্যাডের কি কাজ করা শেষ। এই যে আমাদের টোটাল কিওয়ার্ড 8টা, অ্যাড একটা অ্যাড আমরা রান করব টোটাল কিওয়ার্ড কোটা 8টা নিয়ে। এই যে আমাদের অ্যাড একটা।
একটা অ্যাড আমরা শুধু 8টা কিওয়ার্ড নিয়ে রান করছি। এর সাথে যদি আমাদের যদি আরও যদি 50টা 100টা কিওয়ার্ড থাকে, যেগুলো থাকবে সবগুলো অটোমেটিক্যালি নিয়ে নিবে। নিয়ে নেওয়ার পরে আমরা একটা অ্যাড রান করতেছি কি নিয়ে, ডগ ফুড নিয়ে, কিন্তু আমাদের সাথে সাথে স্যাটেলাইট টেলিভিশন, স্মার্ট ফ্যান, মানে আপনি আপনার ওয়েবসাইটে যা বিক্রি করেন, যা কিওয়ার্ড আছে সবগুলা কিওয়ার্ডের যে কোনো একটা কিওয়ার্ড লিখে যে কেউ সার্চ করলে তার সামনে আপনার একটা যাবে। এরপর আপনাকে এখান থেকে কনফার্মেশনটা আসবে, একটা মেল আসবে, আসার পর আপনি এখান থেকে কনফার্ম করবেন। যেমন আমি একটু কনফার্ম করে নিই। এটা 2 স্টেপ ভেরিফিকেশন, তো এই কারণে আমার আমার যে হ্যান্ডফোন আছে, হ্যান্ডসেট আছে, ওই হ্যান্ডসেটেও একটা ইমেল অটোমেটিকলি চলে আসছে। আমি এখান থেকে শুধু এটিটা সিলেক্ট করে দিব। যেমন আমার ফোনে এখন লেখা আছে বর্তমানে ইয়েস ইটস মি এবং নো ডোন্ট অ্যালাউ। তো আমি এখানে ইয়েস ইটস মিতে ক্লিক করলাম আমার ফোনে। এরপর এখানে যে নাম্বারটা আছে, এই যে 80 নাম্বারটা আছে, এটা আমার ফোনেও 3টা নাম্বার আছে, 80, 15, 32। এই জিনিসগুলো দেখাবে। তখন আপনাকে আপনার যে আপনার স্ক্রিনে যে নাম্বারটা শো করবে, আপনি ওই নাম্বারটাই আপনার ফোন থেকে সিলেক্ট করলে অটোমেটিকলি এখানে কী করে ভেরিফাই হয়ে যাবে। এবার একটু সময় নিবে, চেকিংয়ে একটু সময় নিবে, আমরা একটু অপেক্ষা করি। তো এটা চেকিং হতে হতে আমরা আমাদের ড্রিম ফ্রিল্যান্স হেল্প থেকে ঘুরে আসি। তো যারা আমাদের বিভিন্ন আইটি সেন্টারে কাজ করতে চান বা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে চান, তারা অবশ্যই আমাদের ড্রিম ফ্রিল্যান্স হেল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। তো এখানে আমি এসইও নিয়ে ক্লাস শুরু করছি। এসইও কোর্সটা শুরু করছি, অলরেডি 16টা ক্লাস অলরেডি পাবলিশ করছি। এখানে আপনি কিভাবে একটা গুগল সার্চ অ্যাড বা পিপিসি অ্যাড শো করবেন, সেগুলো আমি অলরেডি 2-একটা বিচ্ছিন্ন ভিডিও দিতেছি। এই যে এটা একটা গুগল অ্যাডস, আপনি কীভাবে একটা গুগল অ্যাডস মানে এআই ম্যাক্স ছাড়া কীভাবে একটা গুগল অ্যাডস রান করেন, সেটা এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। তো আমরা দেখি যে আমাদের এটা দেখি এখনও চেকিং হচ্ছে। যেহেতু এআই ম্যাক্সের মাধ্যমে প্রত্যেকটা পেজ স্ক্রল করবে, তারপর এখানে আমাদেরকে পাবলিশ অপশন দিবে। পাবলিশ অপশন দিলে আমরা পাবলিশের উপর ক্লিক করলে আমাদের একটা পাবলিশ হয়ে যাবে। এই কর্নারে অথবা এই কর্নারে পাবলিশ একটা দিবে। তো আমরা একটু অপেক্ষা করি।